কথা বললো। আজকে ঘুম থেকে উঠেই চলে গেছি বাজারে। তো আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো আছে, তাই ফলের বাজারটা করে নিলাম। এখন যাব আমি, তারপর যাব এখন জুতো সেলাই করতে। তো আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছিলো, সেটা আমি এখন সেলাই করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দক্ষিণ দিনাজপুর জেলায় আমার ছোট্ট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমরা ব্লগটা আমি শুরু করলাম। তারপর আসার পথে এই কাকিমাটা আমাকে ডেকে বলছে ফুল নিয়ে যা, ফুল নিয়ে যা। কারণ এই কাকিমাটা জানে আমি মঙ্গলচণ্ডী পুজো করি। তো এবছর নয়, প্রতি বছরে আমাকে এইভাবে ফুল দেয় আর আমি সেই ফুলটা নিয়ে যাই, পুজো করি। তারপর কাকিমা বলছে দাঁড়া, আমি ক্যারি ব্যাগ এনে দিই, ক্যারি ব্যাগে করে নিয়ে যা। কারণ হাতে করে তো নিয়ে যেতে পারবো না, গাড়ি চালাবো, সেজন্য। তো দেখো কাকিমা এখন আমাকে ক্যারি ব্যাগটা এনে দিল। আমি এখন ফুলটা ব্যাগে ভরে নিয়ে বাড়ি যাব। তো সকালবেলা উঠে চলে গেছিলাম বাজারে, মঙ্গলচণ্ডীর বাজার করতে। তো কী কী বাজার করেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাজার কি কি এনেছি দেখিয়ে দিই। এই দেখো রসুন, এটা আলাদা করে নিয়েছিলাম। তারপর আপেল, আঙ্গুর, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর শসা, আর এই দেখো ফুল। এই কয়েকটা বাজার। তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে, সেই জন্য আমি বিছানা তুলতে পারিনি। তো বাড়িতে এসে এখন বিছানাটা তুলবো আর এই বেড কভারটা চেঞ্জ করে দেবো। কারণ আজকে তো মঙ্গলচণ্ডী পুজো করবো, এই বেড কভারটা কেচে দেবো। তো কেচে আজকে আর দিব না, কারণ জানোই তোমরা আমার কলটা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি এখন সব রেখে দিচ্ছি। যতদিন না কল ঠিক হবে ততদিন আমি কাচা ধোয়া কিচ্ছু করব না। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা ভাবছো বস্তা বিছানো কেন আছে? তো দেখতে পাচ্ছ নিচে তশক বিছানো আছে। সেই তশকটা না পিঠের মধ্যে লাগে। তুলোগুলো অনেক দিনের পুরনো তশক, তো সেই জন্য পিঠে লাগে। সেই জন্য আমি উপরে কি করেছি, বস্তা সেলাই করে পেতে দিয়েছি। তারপর একটা কাঁথা দিয়েছি। তারপর এখন বেড কভার বিছিয়ে দিচ্ছি, তাহলে পিঠের মধ্যে আর লাগে না। তারপর গ্যাসটা ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নেব। তো এখন খাওয়ার টেবিলটা মুছে নেবো। এখানে তো আর খাওয়া হয় না, সেই জন্য এখানে সব জিনিসপত্র রাখি। আর দেখো প্রতিদিন ধুলো পড়ে যায়, প্রতিদিন মুছি, প্রতিদিনই ধুলো পড়ে যায়, তাই প্রতিদিন মুছতে হয়। তো বন্ধুরা গ্যাস মোছা হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। তো এখন স্নান করে নেব, স্নান করে পুজো দেবো। পুজো দেওয়ার পর মা মেয়ে মিলে আমরা রুটিটা করে নিচ্ছি। আর মা রুটি ভেজে দিচ্ছে, আমি রুটি বেলে দিচ্ছি। আমি ভাজলে রুটি ফোলেই না, সেই জন্য মাকে বলি মা তুমি রুটি ভাজো, আমি রুটিটা বেলে দিই। তো এইভাবে মা মেয়ে মিলে আমরা এইভাবে কাজগুলো করে থাকি। তো
তো রুটি ভাজা তো হয়ে গেছে, এখন আমি আলুটা কেটে নিচ্ছি। এই আলুটা সিদ্ধ করে সানা করব। তো আলু সানা দিয়ে আমাকে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর মিষ্টি দিয়ে যদি চিনি দিয়ে দাও, আমি একদম খেতে ভালো লাগে না। আমাকে যত পারো তোমরা ঝাল দাও, তাহলে আমার ঠিক আছে। তো চলো আলুটা এখন সিদ্ধ করে নিই। তো রুটি ভাজা তো হয়ে গেছে, রুটি কয়টা হয়েছে সেটাই তো গুনিনি। তো আমার এই অভ্যেসটা গেল না, আমি রুটি ভাজা হলে কয়টা হয়েছে গুনে নিই। তো টোটাল হয়েছে 10টা রুটি। খেতে বসেছি, তখন এসেছে কাস্টমার। তো কাস্টমারকে রেখে তো আর খাওয়া যায় না, তাই খাওয়াটা ঢেকে রেখে চলে আসলাম কাজ করতে। তো প্রথমে আমি ভ্রুটা প্লাগ করে দিচ্ছি, তারপর আমি ক্লিন আপ করে দেবো। ক্লিন আপ বলতে ওর মুখে ভীষণ ট্যান পড়ে গেছিলো, তাই ডিট্যান করে দিচ্ছি। তো বন্ধুরা, তো ভ্রু করে দিলাম, তারপর ক্লিন আপ করে দিলাম। দেখো জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখন এগুলো পরিষ্কার করব, গুছিয়ে নেব। তো চলো গুছিয়ে নিই। আর খেতে বসেছিলাম, তখন এসেছে, খেতে পারিনি, খাওয়াটা ঢেকে দিয়েছি। তো চলো জিনিসগুলো। গুড মর্নিং বন্ধুরা, তো চলে আসলাম সকালবেলা। কালকে ভিডিওটা শেষ করিনি, কারণ কালকে একটা খারাপ খবর শুনে খুব মনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য তো খারাপ খবরটা তোমাদের বলে দিই। তো কালকে দিদি ফোন করে বলে যে ভাগ্নি গিয়েছিল তার জামাইবাবুর বাড়িতে। ছোট ভাগ্নির বেশি বয়স নয়, ওই 10 বছর। তো সেখানে গিয়ে সবাই মিলে 4-5 জন মিলে তারা শশা খেয়েছে। সেই শশাটা আধা ঘন্টা আগে বীজ দিয়েছিল, সেই শশাটা আধা ঘন্টা পর খেয়েছে। খেয়ে দিয়ে 4-5 জন মিলে অজ্ঞান হয়ে গেছে। সেই একদম খারাপ অবস্থা। তারপর সবাই মিলে হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে গিয়ে খুব অজ্ঞান হয়ে আছে, স্যালাইন টাইন দিয়েছে। আর জামাইবাবু আমাদের এই খবরটা দিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ রাত্রেবেলা তো দেখতে যেতে পারিনি। আর আজকে দেখা যাক যদি দেখতে যেতে পারি, আর মা যাবে নাকি জানি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ 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 পাশে থেকো আমার।